সুনামগঞ্জ টু বিশম্বরপুর উপজেলায় যাওয়ার এই রাস্তাটি অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে দুইটা উপজেলার প্রধান রাস্তা অর্থাৎ গাড়ি দিয়ে যাতায়াতের এই রাস্তাটি সুনামগঞ্জ শহর থেকে অর্থাৎ সুরমা নদীর ওপর নির্মিত আব্দুল জহুর সেতু পার হওয়ার পর এই রাস্তা ধরেই কিন্তু বিশম্বরপুর উপজেলা পাশাপাশি তাহিরপুর উপজেলায় যেতে হয়। হাওর বেষ্টিত উপজেলা হলেও এই উপজেলাগুলো অনেকটাই সুন্দর। এই রাস্তা দিয়ে যখন যাবেন রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা রয়েছে, পাশাপাশি এদিকের গাছপালা মূলত কদম গাছ। কদম গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে বিশম্বরপুর উপজেলায় যাবেন এবং এর আশেপাশের যে গ্রামগুলো আছে গ্রামগুলোর যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। মূলত প্রতিদিন অসংখ্য পর্যটক বিশম্বরপুর উপজেলা এবং তাহিরপুর উপজেলায় যায়। শুকনো হোক বর্ষা মৌসুম হোক, হাওর অঞ্চলের যে উপজেলাগুলো আছে এইগুলো আসলে অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন রাস্তার দিয়ে যাওয়ার সময় অনেকগুলো ব্রিজের সাথে আপনার দেখা হবে। এই ব্রিজগুলো দেখতে অনেকটাই সুন্দর। রাস্তার দুপাশে যে গাছপালাগুলো এগুলো যখন আমি দেখি বা আমার দেখার পর আমার কাছে অসাধারণ একটি অনুভূতি কাজ করে। যেহেতু এই রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবার বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলায় গিয়েছি, তার জন্য আমি আমার দর্শকদের জন্য ভিডিওটি রেকর্ড করা। যেহেতু হাওরগুড়ি আর হাওরের যে রাস্তাগুলো এগুলো দেখার জন্য অনেকে অধীর আগ্রহে থাকে। গ্রাম বাংলার অপরূপ যে সৌন্দর্য সেটি যদি পরিপূর্ণভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই হাওর বেষ্টিত যে উপজেলাগুলো আছে এইগুলোতে যাওয়া উচিত। এই রাস্তা দিয়ে যখন যাবেন গাছের পাশাপাশি এইদিকে অনেকগুলো বাঁশের জার দেখতে পাবেন এবং ব্রিজগুলো অনেকটাই প্রশস্ত এবং মাঝে মধ্যে এদিকে যখন যাবেন স্টিলের ব্রিজও রয়েছে, তবে এই ব্রিজগুলো অনেকটাই সরু। আরেকটু বড় হলে ভালো হতো স্টিলের ব্রিজগুলো। গাড়ি দুইটা একসাথে ক্রস করতে অনেকটাই কষ্ট হয়, তবে এদিকের রাস্তাটা অনেকটাই বড়। সুনামগঞ্জ জেলার অন্যতম বিশম্বরপুর উপজেলা উপজেলা হাওর বেষ্টিত উপজেলা। আর আজকের ভ্রমণ যাত্রাটা আমার মূলত এই রাস্তা দিয়ে উপজেলা সদরে যাব এবং বাজারে যাব। বাংলাদেশের যে সৌন্দর্য সেটি যদি পরিপূর্ণভাবে উপভোগ করেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। পাশাপাশি হাওর বেষ্টিত উপজেলা সম্পর্কে যদি একটু বলি, এই উপজেলা যেদিকে যাবেন সেদিকে কিন্তু ধানি জমি অর্থাৎ শুকনো মৌসুমে একরকম, বর্ষা মৌসুমে অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। যেহেতু আমি সুনামগঞ্জ থেকে সিএনজি দিয়ে এই রাস্তা দিয়ে ভ্রমণ করতে যাচ্ছি, অর্থাৎ আমার ভিডিওটি ধারণ করা সিএনজি থেকে, তবে যারা মোটর বাইক ব্লগিং করে তাদের জন্য অবশ্যই রাস্তাটি পারফেক্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। কারণ হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে পথে অসাধারণ সৌন্দর্য আপনার চোখে পড়বে, পাশাপাশি যত দেখবেন তত আপনার কাছে ভালো লাগবে।
সৌন্দর্যের অপরূপ মায়ার প্রেমে পড়ে যাবেন। আব্দুল জোহর সেতু থেকে নিয়মিত এই রাস্তা দিয়ে সিএনজি যাতায়াত করে। এখানে সিএনজি স্টেশন রয়েছে তাহিরপুর, বিশম্বরপুর এবং শিমুলবাগান, জাদুকাটা যে পর্যটন স্পটগুলো আছে মূলত এদিকে যাওয়া যায়। এদিকে কলা গাছ এবং গ্রামের অনেকগুলো ঘরবাড়ি রয়েছে, আর ঘরবাড়ির যে দৃশ্যগুলো আসলে দেখতে পারতেছেন অনেকটাই সুন্দর এবং একটা নেচার ভিউ মনে হবে যে অনেকটাই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতেছেন। যেহেতু আমি লাইভ এদিকে উপভোগ করেছি তাই আমার মনে হয় যে গ্রাম বাংলার দৃশ্যটা আপনাদের উপভোগ করানো আমার উচিত, তার জন্য ভিডিওটি মূলত রেকর্ড করা। হাওর বেষ্টিত উপজেলাগুলো আসলে ভালো লাগে। আমি মাঝে মধ্যে এদিকে যখন যাই বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ঘুরি, হাওরের যে রাস্তাঘাটগুলো এগুলো অনেকটাই সুন্দর। তবে হাওরের ভেতর দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে সেগুলো মূলত বর্ষা মৌসুমে ডুবে যায়, আর শুকনো মৌসুমে 6 মাস গাড়ি যাতায়াত করে। আমি এখন আছি একটা বাজারের মধ্যে, বাজারটার নাম অ্যাকুরেট বলতে পারবো না যেহেতু ইনস্টেন্ট ভিডিও করা হয়, আর ইনস্টেন্ট ভিডিও করতে করতে কিন্তু অনেক সময় বাজার নাম বলে যায়। ও এই বাজারটির নাম হচ্ছে পলাশ বাজার। পলাশ বাজারের মধ্যে একটা ভাস্কর্য রয়েছে, এই ভাস্কর্যটা আসলে দৃষ্টি কাড়ে। আর যেহেতু এই দিকের যে যাতায়াত যারা রেগুলার করে তারা কিন্তু আসলে অ্যাকুরেট তথ্য বলতে পারে, আর আমরা যেহেতু ট্রাভেলার মাঝে মধ্যে অনেক গ্রাম বা অনেক বাজারের নাম বলতে পারি না, অনেক সময় গুগল করে অনেক কিছু জানতে হয়। আর লাইভ স্ট্রিম করতে গেলে কিন্তু অনেক কিছুর খেয়াল রাখতে হয়, মাঝে মধ্যে লোকেশনগুলো আসলে এলোমেলো হয়ে যায়। তবু আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো ধারাবাহিক রাখার জন্য। যারা আসলে নিয়মিত যাতায়াত করে তারা বলতে পারে কোন জায়গা কী নাম, আর এগুলো কিন্তু আসলে অডিয়েন্স খুব পছন্দ করে। তার জন্য মূলত আমি আমার ভিডিওটি এমনভাবে রেকর্ড করা, আমি এক্সট্রা কোনো ফুটেজ লাগাই না, যার ফলে নেচার ভিডিওটা রাখার চেষ্টা করি। কারণ একটা রাস্তা দিয়ে যখন যাবেন ধারাবাহিক দৃশ্যই কিন্তু মানুষ উপভোগ করে। এলোমেলো ফুটেজ যদি লাগানো হয় তাহলে একরির যে লোকেশনের ঠিকানা সেটি অনেকেই ভুলে যায়। তার জন্য আমার ভিডিওগুলো মূলত আমি ধারাবাহিক রাখি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার অতিরিক্ত ফুটেজ কেন লাগাই না। অতিরিক্ত ফুটেজ লাগাইলে একটা এলাকার যে ধারাবাহিক চলাফেরা বা এই রাস্তা দিয়ে যখন সুনামগঞ্জ থেকে বিশম্বরপুর উপজেলায় যাবেন তখন ধারাবাহিক অনেকগুলো গ্রাম পরে, ব্রিজ পরে, গাছপালা পরে, যারা দেখে মূলত তারা কিন্তু বর্ণনা করতে পারে যে এই গ্রামটা এই নাম, ওই এলাকাটার ওই নাম, বা এই বাজারটার এই নাম, বা এই কলেজের এই নাম। বিশম্বরপুর উপজেলা সদরের মধ্যে অনেকগুলো পর্যটন পর্যটন স্পট বা দেখার মতন দৃশ্য রয়েছে, আর এগুলো যখন উপভোগ করবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। স্পেশালি সেখানে রয়েছে হাওর বিলাস, উপজেলা চত্বরের পাশে রয়েছে বিশাল হাওর। এরপরে হচ্ছে বিশম্বরপুর উপজেলা ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি বাজার, আর এর পাশে হচ্ছে আপনার একটা নদী, নদীটা অনেকটাই সুন্দর এবং নদী দিয়ে নিয়মিত কিন্তু স্থানীয়রা যাতায়াত করে। আর বিশম্বরপুর উপজেলা মূলত 5টা নদী, রূপসা নদী, জাদুকাটা নদী, গাটায়া নদী, আরও বেশ কয়েকটি নদী রয়েছে, নামগুলো অ্যাকচুয়ালি বলতে পারবো না। তবে উপজেলা সদর উপজেলা চত্বরে যখন যাবেন সেখানে দেখতে পাবেন একটা পোস্ট অফিস, অনেকটাই সুন্দর। পাশাপাশি সেখানের মধ্যে অফিস পাড়া রয়েছে,
হাসপাতাল রয়েছে। আমি ফাইনালি অনেক দূর চলে আসছি। এটা হচ্ছে একটা বাজার। বাজারটা ক্রস করার পর আর কিছু সময় লাগবে মাত্র আমার উপজেলা সদরে যেতে। এখানে একটা বগ ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যটা অনেকটাই সুন্দর। তবে এই বাজারটা অনেকটাই বড়। রাস্তার দুপাশে বাজারটি গড়ে ওঠা। আর এই বাজারটির যে নাম অবশ্যই যারা স্থানীয় তারা বলবেন। আমার আসলে বাজারের নামটা অ্যাকচুয়ালি মনে নাই। দেখতে পারতেছেন নেচার ভিউ। আর এমন নেচার ভিউ উপভোগ করতে কিন্তু অনেকেই ছুটে যায় বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেহেতু আমি কন্টিনিউ ট্রাভেল ব্লগ করি আর এই ট্রাভেল ব্লগগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে, যার জন্য আমার ঘর থেকে বের হওয়া। তবে ট্রাভেল করতে অনেক টাকা লাগে আর মোটামুটি আমি চেষ্টা করি লো বাজেটে ট্রাভেলগুলো কমপ্লিট করা। আর রাস্তা দিয়ে যখন ঘুরবেন বা একটা এলাকা স্পেসিফিক ঘুরবেন তখন কিন্তু কম টাকায় ট্রাভেল হয়ে যায়। তবে সুনামগঞ্জ এলাকায় বেশ কয়েকটা উপজেলা আছে। এই উপজেলাগুলোতে যখন ট্রাভেল করতে যাবেন এক্সপেন্সিভ বাজেট নিয়ে যাবেন, না হলে কিন্তু ওই এলাকায় সবসময় কিন্তু সিএনজি দিয়ে যেতে পারবেন না। আর সিএনজি দিয়ে যদিও যান তাহলে কিন্তু 120 150 টাকা ভাড়া হয়ে থাকে। তবে আমি সুনামগঞ্জ থেকে যখন সিএনজি দিয়ে বিশম্বরপুর উপজেলা গিয়েছি আমার ভাড়া হচ্ছে 70 টাকা। আর এদিকে যে সৌন্দর্যটা আসলে আমি পারফেক্টলি উপভোগ করার পর আমার কাছে মনে হয়েছে যে 70 টাকা কোনো ব্যাপার না। তবে হাওর বেষ্টিত উপজেলাগুলো এইগুলোতে যখন যাবেন তখন মোটর সাইকেলের উপর নির্ভর হয়ে যেতে হয়। অনেক সময় ওই এলাকায় টমটমও চলে না, সিএনজিও চলে না, যার জন্য কস্টটা একটু বেশি হয়ে যায়। তবে সুনামগঞ্জ সদর বা সুনামগঞ্জ শহরটা কিন্তু অনেকটাই সুন্দর। যারা ওইদিকে ঘুরতে যাবেন অবশ্যই ওই দিকের যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে এই রাস্তার ভিউটা যখন পারফেক্টলি উপভোগ করবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। সামনে দেখা যাচ্ছে একটা কলেজ। কলেজটা অনেকটাই সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে। তবে কলেজগুলো আমি বা স্কুলগুলো আমি দেখতে পেলাম হাওরের বন যেখানে বা জমি যেখানে ফসলের জমি এর আশেপাশে প্রতিষ্ঠানগুলো। আমি চলে আসলাম বিশম্বরপুর উপজেলা সদরে, অর্থাৎ এদিকে হাসপাতাল ক্লিনিক আর রয়েছে। সামনে হচ্ছে হাওর বিলাস। হাওর বিলাসের পরে হচ্ছে এর পাশে হচ্ছে একটা পোস্ট অফিস। এই ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু হাওর বিলাস। হাওর বিলাসের পরে হচ্ছে পোস্ট অফিস, তারপরে হচ্ছে আপনার উপজেলা সদর। মানে সব কিছু মিলিয়ে যে ট্রাভেলটা আজকের আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবেন। গ্রাম দেখবেন, শহর দেখবেন, পাহাড় দেখবেন, নদী দেখবেন, বাংলাদেশকে ভালোভাবে দেখবেন। আপনার বাংলাদেশের যে ভ্রমণ সেটি কমপ্লিট করলে বিশ্বের অনেক কিছু আপনার দেখা হয়ে যাবে। বাংলাদেশ হচ্ছে সৌন্দর্যের রানী একটি দেশ। আর এই দেশটা আমি মূলত দেখার জন্য কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি।